বিএনপি পাল্টা পাটকেল খাচ্ছে ইসলামী আন্দোলনকে ইট মেরে। 18 এর সংসদকে বৈধতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা 14 দলের নামে আওয়ামী লীগের সঙ্গে ছিল তারাই এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে। সোহরাওয়ার্দী উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চরের দল। তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনের বৈধতা দিয়েছিল। 5 জুলাই শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সমাবেশে এসব কথা বলেন তিনি। চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দ্রুত নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের ইতিহাস ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। স্বল্পমেয়াদী সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে সংবিধান সহ সব সংস্কার বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, দ্বিমত ও বিরোধিতা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ করতে গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যদি সংস্কার ও বিচারের নামে দীর্ঘমেয়াদে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায়, সেটি দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও সংগ্রাম করবে বিএনপি। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন করতে হবে, নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নেই। একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করছেন, তিনি তার ওয়াদা পূরণ করবেন, যথাসময়ে নির্বাচন দেবেন, এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে আছি। জামায়াতে ইসলামীর সমালোচনা করে গয়েশ্বর রায় বলেন, শিক্ষা আর স্বাস্থ্য দুইটা দখল করেছে জামায়াত। ওখানে আর কারো কোনো ঠাঁই নাই। যারা নির্বাচন চায় না, সংস্কার করে, তারা তো ভারতের দালাল। এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের সদস্য বানাচ্ছে গোপনে। পরাগ মণ্ডল যে অপহরণ হলেন, আপনারা সবাই জানেন কে অপহরণ করেছে। এখন শুনি তিনি জামায়াতের নেতা। জামায়াত কি জিনিস আপনারা একটু চিনে রাখেন। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম 6 জুলাই রোববার রাজশাহী নগরের এক মতবিনিময় সভায় বলেন, 2018 সালের নির্বাচনের ফলাফল সবাই প্রত্যাখ্যান করেছে, কিন্তু বিএনপি সংসদে গিয়ে সেই নির্বাচনকে বৈধতা দিয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেন, বিএনপি আজকে আমাদের বলে আওয়ামী লীগের দালাল। আমরা নাকি আওয়ামী লীগকে সহযোগিতা করেছি। রাজনীতি করবেন, জেনে শুনে রাজনীতি করেন। তিনি বলেন, তারা আজ পর্যন্ত প্রশ্নবিদ্ধ কোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেননি। 14 সালের নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেনি। 18 সালের নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে, এ কারণে তারা অংশ নিয়েছেন, কিন্তু কখনো গণভবনে যাননি। তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত গণভবনে গিয়েছিলেন শেখ হাসিনার কাছে, কিন্তু তারা যাননি। শেখ হাসিনার সঙ্গে বৈঠকও করেননি। সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেন, 2018 সালের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে সবাই, কিন্তু বিএনপি অবৈধ সংসদে গিয়ে 2022 সাল পর্যন্ত ছিল। সেই সংসদকে তারা বৈধ ঘোষণা দিয়েছে। অবৈধ সংসদে বিএনপির 5-6 জন সদস্য গিয়ে পুরো নির্বাচনটাকে বৈধ ঘোষণা করেছে। তারা আওয়ামী লীগের দালাল না, আর আমরা আওয়ামী লীগের দালাল। সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম আরো বলেন, বিগত দিনে বিএনপি ভোট পেয়েছে, আগামীতেও ভোট পাবে, সেই চিন্তায় আছে তারা। কেন মানুষ ভোট দিবে তাদের? পাটগ্রাম থানায় পুলিশদের মারার জন্যে, থানা লুট করার জন্যে, থানা ভাঙচুর করার জন্য আপনাদেরকে ভোট দেবে? এই পর্যন্ত 150-এর উপরে খুন হয়ে গেছে। বিএনপি নিজেরা মারামারি করতে করতে বহুত লোক পঙ্গু হয়ে গেছে, এখনো ক্ষমতায় যায় নাই। তাতেই যদি এই অবস্থা হয়, তাহলে ক্ষমতায় গেলে অবস্থাটা কি হবে? এদেশের মানুষ এখন সেই মানুষ আর নাই। মানুষ সচেতন হয়েছে, মানুষের চক্ষু খুলছে। এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদা তোলে না বিএনপি।